শুভ সকাল সবাইকে। তো দেখো সকাল সকাল তোমাদেরকে কি দেখাচ্ছি, দেখো আমাদের ঘরের হনুমানটি কি করছে দেখো একবার। গোটা দুয়ারে বই ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছে। কখনো আমি যেখানটাতে যেখানে আমি বসে কাজ করছি সেখানটাকে ছুটে এসে একবার দেখাচ্ছে যে কাজগুলো দিয়েছি। আর কি কষ্ট দেখো, তোমরা সামনে থেকে যদি দেখো ওর কষ্টটা তাহলে বলবে হয়তো আর পড়াশোনা করাতে হবে না। তো দেখতেই পাচ্ছ জিমনাস্টিকের মতো ব্যায়াম করছে যাকে বলে। কখনো দিদিকে বলছে যে এই ব্যায়ামটা করতে পারবি, তো ওর দিদি বলছে তুই এই পড়াশোনাটা করে দেখা, তারপরে আমি তোকে ব্যায়ামটা করে দেখাবো। তো ওকে কিন্তু পড়াশোনার থেকে এখনও ছুটি দিইনি, কিছুটা আর কি বসে পড়িয়েছি। তো যেই আমি চলে এসেছি সেই পেছন দিকে লম্বা পা করে আর শুয়ে শুয়ে পড়া। এবারে বাড়িতে কিছু কাজ দিয়ে দিয়েছি, সামনে পরীক্ষা, এই সবে আর কি সরকারি স্কুলের পরীক্ষাগুলো হলো। এরপর তো ও যে স্কুলে পড়ে সেই স্কুলের পরীক্ষা আছে, তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 22 তারিখ থেকে পরীক্ষা। তো একটু তো পড়াশোনা করতেই হবে। তো দেখো এদিকে সকাল সকাল বাসনগুলো সব ধুয়ে নিলাম, বাসি কাজ সেরে নিয়েছি। আর তারপরে ওকে পড়তে বসিয়েছি। খানিক বাদে উঠে ভাবলাম যে মুড়ি খাওয়ার ব্যবস্থাটা না করলে ছেলেগুলো আবার খেতে পাবে না ঠিক সময়ে। তাই আর কি মুড়ি খাওয়ার জন্য আজকে শর্টকাটে একটা কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেটাতে গিয়ে দাঁড়িয়েও থাকতে হবে না, বারবার যেয়ে নাড়াচাড়াও করতে হবে না। হচ্ছে ওকে অঙ্কগুলো একটু করাতে লাগবে। আর অঙ্ক কী বলতো, কাছে বসে না করালে উল্টো পাল্টা, ওই তো ছেলে মানুষের মন, এক বলতে এক করে ব্যাসে। তো সেই জন্যেই দেখো অঙ্কগুলো করাতে দিয়ে আর আমি এদিকে হচ্ছে যে কলাই সিদ্ধটা করতে দিয়েছি। তো ওটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিচ্ছি। তো তারপরে সবাই এটা দিয়ে মুড়ি খেয়ে নেবে। তো এটা ছিল মসুর কলাই সিদ্ধ। তো এটাই আর কি একটু কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, হলুদ দিইনি, এমনিতেই ওটা কালো রঙ, তো ওটা কালো হয়েই যায়, কালো খয়েরি খয়েরি মতো। আর এদিকে দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু আগে করলুম কি ওটা ঠান্ডা হয়ে গেলে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে, তো হালকা গরম থাকবে। আর এদিকে গ্যাসে দেখো চা হয়েছে, দুধ গরম হয়েছে সকালে, তো সেগুলোই আর কি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ওপরের পাটাটা দেখছো, এর মধ্যে থেকে জল পড়ে, ওই যে কালো মতো হয়ে আছে দেওয়ালটা, এমনিতেই রান্নার তেলের আর কি ধোঁয়া উড়ে হয়েছে, তার উপরে আবার জলটা পুরো বেয়ে ওই দিক থেকে পড়ে আর কি। এটাই আর কি ওর জন্য আরও বেশি শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছে পুরো। এই একটা মাস দুটো মাস পুরো যে যতদিন থেকে জল হচ্ছে পুরো ওপর থেকে জল টপকে টপকে পাটা দিয়ে ওই গড়িয়ে গড়িয়ে পড়ে, পাটাটাও প্রায় পচে যাওয়ার মতো হয়ে গেছে। ওই দুটো একটা জিনিস তুলে রাখা হয়, রয়েছে সেই থেকেই আর কি। তো এইদিকে দেখো এখনও পড়ার ছুটি দিইনি, পড়ার ছুটি দেওয়ার পর কি লিখতে দিয়েছিলাম দেখো, আমাদের বিদ্যালয় না, হচ্ছে বর্ষাকাল আর স্বাধীনতা দিবস রচনা, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো দুটোই মুখস্থ করিয়েছি, আর হচ্ছে যে স্বাধীনতা দিবসটা লিখতে দিয়েছি, তো সেইটাই লিখেছি। তো লেখাটা দেখলে কতটা হাতে লেখা খারাপ, ধীরে ধীরে লিখলে হয়তো ভালো হবে, কিন্তু ওই এই তাড়াহুড়ো করে লিখে কেমন করে দেখতে পেয়েছো। আর দিনটা ছিল রবিবার, স্কুল ছুটি, একটু পড়াতে সুযোগ পেয়েছি। আর এই দেখো 9:30 বাজে ছেড়েছি, তখন তারপরে দেখো দুষ্টুমি শুরু। টিভি দেখতে দিইনি বলে সাইকেলটা দাঁড় করানো আছে, তার প্যাডেলটা ঘোরাচ্ছে। যদি গায়ে সাইকেলটা পড়ে যায়, কোনো রকমে কোনো কিছু করতে পারবে, ওই তো বাতার মতো চেহারা, বুঝতেই পারছো। দেখে তো একবার ভয় দেখালাম, সরিয়ে গেল, তারপরেও বলছে টিভি দেখতে দাওনি কেন, তাই জন্যেই আমি করছি। তো দেখলাম না, একটু ওর সঙ্গে জেদ করে লাভ নেই, ছেড়ে দিই, যা পারে তাই করুক। তো এদিকে টিভি দেখতে চলে যাবে ও। আর এদিকে দেখো আগে কলাই সিদ্ধ দিয়ে ওদেরকেও মুড়ি মেখে দিলাম। আর রান্না বান্না বলতে আজকে হাঁসের মাংস করব। তো হাঁসের মাংস করলেই কি হবে, শেষ পর্যন্ত কেউ খেয়ে উঠতে পারেনি। এদিকে হাঁসটাকে মারার সময় এতটাই সবারই মনে ব্যথা, বা যেভাবে মারা হয়েছে তাকে, তো সেইটা দেখে আর কি সবারই মনটাও খারাপ হয়ে গেছিলো। তো এদিকে আলু ভেজে নিয়েছি আর টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। রান্নাটা করেছিলাম ভালো, কিন্তু টেস্টও ভালো হয়েছিল, কিন্তু মন খারাপের জন্যে রান্নাটা খেয়ে কারোর শান্তি হয়নি। মা বাবা কেমন খেয়েছে বলতে পারবো না, কিন্তু আমরা চারজনই কেউ আর কি খেয়ে ভালো মতো খেতে পারিনি। সব মাংসটা মা বাবা একটু আধটু খেয়েছে, ওনারা একটু আধটুই খেতে পছন্দ করেন, আমরাও সেই একটু আধটু করে খাই, কিন্তু সেটা কি বলতো ফেলা গেল যাকে বলে, পুরো ছাল তুলে ফেলেছিলাম, মা খায় বলে ছালগুলো কুচি করে একটুখানি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, শুধু মাংস ছিল, তাও সবারই মনে সেই যে একটা কেমন যেন একটা হচ্ছিল, তো খেতে পছন্দ ভালো লাগেনি, তো করেও আর কি ফেলা গেল। এই দেখো মাংসটা করার জন্য প্রথমে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিয়েছি, আর এদিকে তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে এই যে নুন হলুদ তেল লঙ্কা সব মাখানো মশলাটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো পেঁপে দিয়েছি একটুখানি, হাঁসের মাংস তো
প্রেসারের মধ্যেই দিয়ে করব, তবুও কড়াইয়ে একটুখানি ভালো মতো কষিয়ে নেব, তারপরে প্রেসারটায় দিয়ে দেবো। তো ভালো মতো কষানোর জন্যে ঢাকা দিইনি, কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে কষানো হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। তো এবারে আর কি প্রেসারের মধ্যে দিয়ে দেবো। তো এদিকে পেঁপে দিলে নাকি ভালো সিদ্ধ হয়, তো আগের বারেও করেছিলাম, ভালো টেস্ট হয়েছিল, খেয়েওছিলাম ভালো, কিন্তু এবারেরটা সেই মতো নয়। তো আমার ভিডিওটা দেখে কমেন্ট কেউ করুক না করুক, আমার এক বোন আছে, সে এক্ষুনি আমাকে ফোন করবে ভিডিও ছাড়ার সাথে সাথে, যে দিদি আমাকে একবার ডাকতে পারলিনি, ও ভীষণ পছন্দ করে হাঁসের মাংস খেতে। ওকে আগের বারে একটা হাঁস দিয়েছিলাম, আমাদের বাড়ির হাঁস ও নিয়েছিল। তো এবারে ও বলছিল, কিন্তু দিতে যাওয়ারও লোক নেই, আর কেমন যেন একটা মনে হয়। তো যাকগে, ওকে কাছে ঘর হলে ওকে সত্যিই আমি দিয়ে চলে আসতাম। মাংসটা ফেলে দিতে কেমন একটা লাগে বলো তো। তো দেখতেই পেয়েছো কত সুন্দর মাংসটা হয়েছে, আর সেরকম সিদ্ধও হয়েছিল। এই দেখো মাংস, তাও কিন্তু ভাত তোলাতুলির পালা। কি বলো তো, মাংস ওদের পছন্দ হয়নি, হাঁসের মাংস করার খাবার ইচ্ছাটাই থাকেনি ওদের। তো যাকগে নাকচ নাকচ করে একটু আধটু খেয়ে তারপরে আর কি এই ব্যাপার। তো বিকেলবেলা দেখো বৃষ্টি নেমে গেছে। তো ছেলে মেয়েগুলি বলছে যে রবিবার দিনটা আমাদের খুব খারাপই কেটে গেল। দেখো বিকেলবেলা আবার সেই বৃষ্টি, কারণ মাংস খেয়েছে বলে বিকেলে আর সেরকম কিছু খেতে দিইনি, তো সেই জন্যেই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।